শিক্ষার্থীদের প্রাণের দাবি ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদ নির্বাচন আবু সাইদের ক্যাম্পাসে বাস্তবায়নের লক্ষ্যে আমরা সেই শিক্ষার্থীদের প্রাণের দাবি ছাত্র সংসদ আবু সাইদের ক্যাম্পাসে বাস্তবায়নের লক্ষ্যে আমরা শেষ কর্মসূচি হিসেবে আমরণ অনশন কর্মসূচিতে বসেছিলাম। এবং আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্ট সকল শিক্ষার্থীরা এটাতে আমাদের একত্রতা প্রকাশ করেছেন এবং তারা আমাদেরকে সাথে স্বাভাবিকভাবে সহযোগিতা করেছেন, এই জন্য সবার প্রতি কৃতজ্ঞ। আপনারা জানেন ছাত্র সংসদ শিক্ষার্থীদের প্রাণের দাবি, তো আমরাও চাই আমাদের এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ প্রতিষ্ঠা হোক। যেহেতু সকালবেলাও আমাদের সাথে ইউজিসি থেকে কর্তৃপক্ষ আমাদের সাথে কথা বলেছেন এবং আমাদের সবার যে দাবি ছিল অতি দ্রুত যেন আমাদের ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়। আমরা আসলে এখানে যারা আসি গত 3 দিন হলে আমরা আসলে অনশনে আসি। আমাদের এখনও আমাদের কিছু অনশনরত শিক্ষার্থী মেডিকেলে ভর্তি, তাদের অবস্থা অনেক গুরুতর। আমরা আসলে বলতে গেলে মৃত্যু মুখ থেকে ফিরে এসেছি। যখন আমরা দেখলাম যে আসলে ইউজিসি থেকেও তারা আমাদের সাথে কথা বলেছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের বিষয়টি বিবেচনা করে শিক্ষার্থীদের প্রাণের দাবিকে তারা মেনে নিয়ে আমাদের একটা নির্বাচনের ডেটও দিয়েছেন। আমরা এখানে যারা আছি সবাই আশাবাদী আগামী 30 অক্টোবরের মাঝে ইনশাআল্লাহ আবু সাইদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ প্রতিষ্ঠা হবে। এটা আমরা আশাবদ্ধ এবং এটার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং এটার জন্য আমরা আজ যেমন এখানে আমরা মৃত্যু সজ্জায় যেমন জুলাই বিপ্লবে আমরা মাঠে নেমেছিলাম অন্যায়ের বিরুদ্ধে এবং আজকে একটা যৌক্তিক দাবির পক্ষে আমরা দেখতেছেন মৃত্যু সজ্জায় থেকেও লড়েছি। আমরা ইনশাআল্লাহ আশাবদ্ধ আগামী 30 অক্টোবরের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ প্রতিষ্ঠা হবে এবং এর জন্য আমরা মাঠে থাকবো। এখানে উপস্থিত যারা সবাই আছেন সবাই শুনেছেন, সবাই যদি এখানে আমরা আসলে শিক্ষার্থীদের প্রতিনিধি হয়, শিক্ষার্থীদের মাঝখান থেকে আমরা এখানে বসেছি, সবাই যদি আসলে তারাও যদি মনে করে থাকে যে না আমরা যে ম্যান্ডেট নিয়ে এখানে বসেছিলাম তা পূরণ হয়েছে, তাহলে সবার সম্মতিক্রমে আজ আমরা এখানে যারা আছি তা আমরা অনশন ভাঙব। আমরা কয়েকজন শিক্ষার্থী বিগত 3 দিন ধরে আমরা অনশনে ছিলাম। আমাদের কয়েকটি দাবি ছিল, তার মধ্যে আমাদের যে দাবিগুলো যে ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমাদের যে আইনি রোডম্যাপ এগুলো। তো আজকে আমরা উপাচার্য মহোদয় ইউজিসির সাথে কথা বলে কিছু রোডম্যাপের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। আমরা এতে কিছুটা হলেও আমরা আশাবাদী হয়েছি, এই জন্য উপাচার্য মহোদয়ের অনুরোধে আমরা আজকে অনশন ভেঙেছি। তো আমি বলতে চাই যে সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে আমি আশাবাদী সেই সম্ভাব্য তারিখের মধ্যে উপাচার্য মহোদয় আমাদের নির্বাচন দেবেন। তা না হলে আমাদের এই যে 7 জন মানুষের যে 10 জন মানুষের অনশন এই যে ত্যাগের সাথে বেইমানি করা হবে আমাদের সাথে। আমরা আশাবাদী উপাচার্য মহোদয় যথেষ্ট শিক্ষার্থী বান্ধব, তিনি আমাদের সাথে ঐক্যমত পোষণ করেই তার সম্পূর্ণ সহযোগিতা দিয়ে এইটি কাজ করেছেন। আমরা আশাবাদী 30 অক্টোবরের মধ্যে আমাদের নির্বাচন হবে। আমরা সবার কাছে দোয়া করি, দোয়া চাই বেরোবি যেন ঐক্যবদ্ধ বেরোবি থাকে। এই আমাদের খোকন ভাই একটু আগে বলে গেলেন যে কিছু মনোমালিন্য তৈরি হয়েছে বিভিন্ন গোষ্ঠীর সাথে। আমরা চাই আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের যে প্রথম বেরোবি ছাত্র সংসদ নির্বাচন এটি উৎসবমুখর পরিবেশে আমরা উদযাপন করব। কাজটা সম্পূর্ণ করার একটা লম্বা আমরা সেই প্রক্রিয়ার কিন্তু একটা অংশ মাত্র। আমাদের তরফ থেকে সিনসিয়ারিটি কোনো ঘাটতি নেই। মেম্বার তানজিমউদ্দিন খান স্যার আমাদের সাথে কথা বলেছেন এবং এখানে এসে যে কথাটা এদের সাথে কথা বলার কথা আসলে আমাদের বলছে 2-3 মিনিট বা 5 মিনিটের মধ্যে এখানে আসার কথা। আমাদের এই কাজটা ফর্মালিটিস করতে একটু সময় লাগছে, যার জন্য উনি এখন আর ফোন ধরতেছেন না। আসলে সুমনের সাথে কথা হয়েছে, সুমনে বলতে পারবে যে তাদের সাথে কী কথা হয়েছে। আর আমাদের ইউজিসি চেয়ারম্যান স্যারের কথা হয়েছেন এবং ওনারা দুইজনে আগামীকালকেও এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়ে শিক্ষা উপদেষ্টা স্যারের সাথে কথা বলবেন, সেই বিষয়টাও আমাদের সাথে কনফার্ম করেছেন। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের 21 তারিখে মিটিংয়ের ডেট দিয়ে দিয়েছেন। 21 তারিখে আমাদের 3:30টায় আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আমাদের এই যে ভেটিংয়ের যে মিটিংটা
সেখানে আমাদের বেগম রোকেয়া দুইজন প্রতিনিধি তারা উপস্থিত থাকবেন আশা করি, এবং তারা কনফার্ম করেছেন যে ইউজিসি চেয়ারম্যান স্যার কথা বলেছেন যে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে গঠনতন্ত্র ছাত্র সংসদের বিষয়টা আমরা অতি সত্বর এখান থেকে পার করে শিক্ষা মন্ত্রণালয়ে দেবো, এবং শিক্ষা মন্ত্রণালয়ের কালকে আমাদের মিটিং আছে, সেখানে এই বিষয়টা আরও গুরুত্ব সহকারে আমরা বলে আসব, যাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম ছাত্র সংসদের বিষয়ে তারা ভোট করতে পারে এবং হল সংসদও করতে পারে। এবং সেই প্রেক্ষিতে আমরা শিক্ষার্থীরা যারা ছিলাম তাদের সাথে সম্ভাব্য একটা ডেটও আমরা নির্ধারণ করছি। বাই 30 অক্টোবর আমরা এই যে নির্বাচনের বিষয়টা নিয়ে আমরা কথা বলছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর ছাত্র সংসদ নির্বাচন 2025 সম্ভাব্য নির্বাচনী রোডম্যাপ, যেটা আপনারা জানেন আমাদের গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত আমরা অফিসিয়ালি কোনো তারিখ সহ অন্যান্য সহ দিতে পারি না। তবে সেই জন্য আমরা বলছি এটা সম্ভাব্য, আশা করি তার আগেই আমরা আমাদের কার্যক্রম শেষ করতে পারবো বলে আমরা আশাবাদী এবং প্রত্যাশা করি। 30 অক্টোবর 2025 খ্রিস্টাব্দের মধ্যে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হবে ইনশাল্লাহ। ভোট গ্রহণ আমাদের 26 থেকে 30 অক্টোবর 2025-এর মধ্যে যে কোনো একদিন হতে পারে। সরকার কর্তৃক গেজেট প্রকাশ মাত্রই এই রোডম্যাপ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে এবং বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে। এটা আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি এবং আশা করি আমরা তার আগেই হতে পারে, যত তাড়াতাড়ি আমরা গেজেটটা পাবো তত তাড়াতাড়ি আমরা আমাদের পক্ষ থেকে আমরা রোডম্যাপ ঘোষণা করব। যেভাবে রোডম্যাপ ঢাকা বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছে, যেভাবে রোডম্যাপ রাজশাহী বিশ্ববিদ্যালয় করেছে এবং কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করেছে, আমরা করব। আমরা করতে পারলাম না শুধু এখন, যেহেতু আমাদের এখনও গেজেট নাই, আর যার জন্য আমাদের শিক্ষার্থীরা অনশনরত আছে গত 3 দিন ধরে। তাদের সাথে আমরা প্রশাসনের কয়েকজন আমরাও তাদের সাথে সমর্থন করে এতদিন ধরে আমরা 3 দিনে এই বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি। আশা করি আমরা আমাদের শিক্ষার্থী বন্ধুদের নিকট আমরা একটাই আবেদন রাখবো, আসুন আমরা জীবনের বাজি না রেখে আমরা স্বতঃস্ফূর্তভাবে সকলের উদ্যোগে এবং প্রশাসনের উদ্যোগে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ছাত্র সংসদ এবং হল সংসদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেহেতু দ্বিতীয় স্বাধীনতা যেভাবে অগ্রণী ভূমিকা পালন করেছে, বাংলাদেশে দেখে দেবে এই ছাত্র সংসদ হওয়ার পরে বাংলাদেশকে দেখে দেবে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ হওয়া খুবই প্রয়োজন। সেই দৃষ্টিকোণ থেকে আমি আবারও আপনার পরিশ্রম আছি, আগামী 30 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ এর মধ্যে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হবে। ভোট গ্রহণ 26 অক্টোবর থেকে 30 অক্টোবর 2025-এর মধ্যে যে কোনো একদিন। সরকার কর্তৃক গেজেট প্রকাশ মাত্রই এই রোডম্যাপ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে এবং বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে। আমরা যে কথাগুলো লিখছি এটা সবাই আমরা আলোচনা করেই লিখেছি, এটা কারো কোনো ব্যক্তিগত বিষয় না, এটা সবারই বিষয়। আমরা যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজকে যে সকল শিক্ষার্থীরা অনশন করছেন তারা শুধু না, এই বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী সহ এই বিশ্ববিদ্যালয়ের মাটি গাছপালা সবাই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ দেখতে চায়। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যেন পৌঁছতে পারি, এই জন্য আমি সকলেরই সহযোগিতা কামনা করছি। এটা আমার একার পক্ষে সম্ভব না, তবে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি অনশনরত শিক্ষার্থী ভাইদেরকে আমি অনুরোধ করব যেটা জীবনের বাজি না রেখে আমরা আমাদের সহজভাবে আমরা এই জিনিসটা পাবো এবং আপনাদের যে দাবিগুলো ছিল এই দাবিগুলো আমরা যথাযথ জায়গায় পৌঁছতে পেরেছি এবং সেই অনুযায়ী আমরা কাঙ্ক্ষিত ফল পাবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আল্লাহ তাআলা আমাদের সহায় হোক। আর আমি এখন তাদেরকে ডাবের পানি খেয়ে আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে তাদের অনশন করছি। অনশনরত যে ভাইরা এখানে অবস্থান করছেন তাদের স্বাস্থ্যের যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়, আমরা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা দিয়েছি এবং পরবর্তীতে আবারও দেব। এই ব্যাপারে আমাদের সামান্যতম কোনো গাফিলতি নাই। আমি আশা করব এই ধরনের কার্যক্রম এই ব্যাপারে যারা হসপিটালে আছে তাদেরকে আমরা এখান থেকে হাসপাতাল দেখতে যাব, তারপর দেখিয়ে আসে তাদেরকে আমরা সসম্মানে তাদের বাড়িতে অথবা তাদের হলে পৌঁছে দেব। আশা করি আমাদের ভাইরা আমাদের বন্ধুরা সবাই সুস্থ থাকুক,
সুস্থ মন নিয়ে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়াশোনা এবং তাদের পরীক্ষা বা অন্যান্য কাজে তারা লিপ্ত থাকুক, এটাই আমাদের এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যাশা। আশা করি আমরা কেউ কারো প্রতিপক্ষ না, আমরা সবাই একই পক্ষ, আমরা সবাই চাই ছাত্র সংসদ হোক। সুতরাং আমরা কেউ প্রতিপক্ষ না। শিক্ষার্থীরাও যেরকম বলছেন প্রশাসন আমাদের কোনো প্রতিপক্ষ না। তারা যে দাবিটা করেছে ইউজিসিতে, দাবি করেছে শিক্ষা মন্ত্রণালয়, দাবি করেছে আমাদের সরকারকে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমরা তাদের সাথে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো। তাদের আমরা অটোমেটিক্যালি আমরা আজকেও আনঅফিসিয়ালি কাজ শুরু করে দিছি।